আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021 শেখার চেষ্টা করছি। আমরা পেন টুলটা শেখার চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের পার্ট 1-এ পেন টুল নিয়ে কিছু কথা বলেছি। আবার আজকে আমরা পেন টুলটার বিষয়ে বিস্তারিত আরও কিছু আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে বন্ধুরা বেশি কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আরেকটা কথা তো অবশ্যই বলে নিতে চাই। যেহেতু আমরা পেন টুলের কাজ শিখছি, আপনারা যদি আমার এই ভিডিওটি দেখেন, আগের ভিডিওটি না দেখে থাকেন, তাহলে বলবো অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। তাহলে আশা করি অনেক উপকৃত হবেন। তাহলে বন্ধুরা চলুন, আজকে আমরা পেন টুলের মাধ্যমে দেখেন যেটা শিখবো সেটা হচ্ছে, আমরা যে পেন টুলটা ধরেন আমরা সিলেক্ট করলাম, এখন আমরা এটাকে কার্ভ করে করে কিভাবে আপনি একটা মানে গোল আকৃতি বা এক পাশে কার্ভ করে কিভাবে কি করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব। দেখেন, প্রথমে আমি তো আগেই বলেছি অবশ্যই শিফট ধরে কাজ করতে হবে। এই যে প্রথমে আমরা যদি এখানে দেখেন, এই যে এভাবে আমরা দিব। দেখেন এই যে আমাদের এই অংশটা কিন্তু এটা আমাদের আসার কারণ হচ্ছে, আমরা যখন এই অংশটাতে আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে সরাসরি যখন উপরের দিকে উঠাবো, তখন কিন্তু আমাদের এই দুইটা অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু তৈরি হবে। আদারওয়াইজ আমরা যদি এখানে ক্লিক করে ছেড়ে দেই, তাহলে কিন্তু এই অ্যাঙ্কার পয়েন্টটা তৈরি হবে না। তো আমরা এখানে এটা তৈরি করলাম, করার পরে এখন দেখেন দেখেন আমরা এখানে এসে এটার একদম শিফট ধরি, আমরা সোজা এখানে এসে আমরা এখানে ক্লিক করলাম, করার পরে দেখেন আর একটা অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু তৈরি করলাম। করার পরে আমরা এটা ছেড়ে দেওয়ার পরে দেখেন, আমরা যদি অল্টার ধরলে আমরা এই অ্যাঙ্কার পয়েন্ট, এই হ্যান্ডেল এটা দিয়ে কিন্তু আমরা সরাতে নড়াইতে পারবো কিন্তু। হ্যাঁ, দেখেন আমরা কিন্তু সরাইতে নড়াইতে পারবো, এটা কিন্তু ছোট বড় করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এটা কিন্তু সরাতে নড়াইতে পারবো। এখন আমরা আবার এটাকেও কিন্তু যদি অল্টার ধরে যদি আমরা এটাকে যদি সরাতে নড়াতে চাই, তাও কিন্তু আমরা এখানে কাজ করে আমার এই ইয়েটাকে আমরা কিন্তু ঠিক করতে পারবো। এখন আবার যদি আমরা শিফট ধরে দেখেন শিফট ধরে যদি আমরা এখানে যতটুকু নেই ততটুকু আমরা এখানে নিব, নেওয়ার পরে আবার যদি আমরা দেখেন এই যে তৈরি করি, তাহলে কিন্তু এটা কিন্তু হয়ে গেল। হ্যাঁ, তৈরি কিন্তু হয়ে গেল। এখন আমরা এটাকে আবার ঠিক করার জন্য আবার অল্টার ধরে এখানে আমরা এভাবে এভাবে কিন্তু আবার আমরা ঠিক করে নিব। দেখেন এটা কিন্তু আমাদের অ্যাঙ্কার পয়েন্টটা আমরা তৈরি করে নিচ্ছি। যদি আপনি অ্যাঙ্কার পয়েন্ট তৈরি না করেন, তাহলে কিন্তু এটা করা সম্ভব হবে না। তো এই অ্যাঙ্কার পয়েন্টটা আমরা তৈরি করে নেব। এখন আবারও সেম আকৃতির এখানে আমরা দেখেন আবার আমরা এভাবে দেখেন এভাবে তৈরি করলাম। করার পরে আবার আমরা এটা অল্টার ধরে অল্টার দেখেন অল্টার ধরে এটাকে কিন্তু আমরা আবার এভাবে কিন্তু আমরা করতে পারবো। এখন এ পর্যন্তই আমরা যদি রাখতে চাই, তাহলে এখানে কিন্তু আমরা এখানে স্ক্যাপ করে দিলে আমাদের এটা হয়ে গেল। ঠিক আছে, ওকে, এভাবে কিন্তু আমরা সুন্দরভাবে কোনো কিছু তৈরি করতে পারি। দেখেন এখন কিন্তু কার্ভ করে একটা কিছু আপনি এভাবে যদি কোনো শেপ কোনো কিছু তৈরি করার প্রয়োজন হয়, তাহলে কিন্তু তৈরি করতে পারবেন। ঠিক আছে, তৈরি করতে পারবেন। এখন দেখেন আমরা এই কাজটাই যদি একটু এভাবে বাঁকা করে করি, তাহলে দেখেন কেমন করে করব। ঠিক একইভাবে আমরা পেন টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন আমরা এখান থেকে দেখেন এখানে আমরা ক্লিক করব। আমরা এখানে অ্যাঙ্কার পয়েন্ট আর তৈরি করার আলাদা করে তৈরি করার কিন্তু ওই হ্যান্ডেল তৈরি করার প্রয়োজন নেই। এখন আমরা এটাকে শিফট ধরে দেখেন এরকম করে এই জায়গাতে আমরা এটা ক্লিক করে একটুখানি বাঁকা করে দিলাম। দেখেন
করার পরে আমরা এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখন এইটাকে আমরা চাচ্ছি এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আমরা এখানে এনে জাস্ট সোজাসুজি। এখন কিন্তু আপনি এভাবে যদি মাউস দিয়ে করতে চান তাহলে কিন্তু আপনার বাঁকা হবে। তাহলে আপনি এই বাঁকা অংশটিকে এখানে সোজাসুজিভাবে এই একটা হ্যান্ডেল কীভাবে তৈরি করবেন দেখেন, অল্টার চেপে ধরে আমরা এই অংশটাকে যদি এভাবে দিয়ে দেই তাহলে দেখেন এটা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু এই পাশটা দেখেন রাউন্ডও হলো, এটা কিন্তু সোজাসুজি হলো। আবার ঠিক একইভাবে আমরা শিফট ধরে যদি এই যে এখানে করি, করার পরে এই যে একটু বাঁকা করলাম, করার পরে ঠিক ছেড়ে দিলাম। দেওয়ার পরে আবার ঠিক একইভাবে এই অ্যাঙ্কার এই যে এই হ্যান্ডেল, এই দেখেন এখানে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা ধরে আমরা অল্টার চেপে এই যে হ্যান্ডেলটাকে ধরে জাস্ট এভাবে ছেড়ে দিলাম। ঠিক আছে, দেখেন এভাবেও কিন্তু আপনারা কোনো কিছু তৈরি করতে পারবেন। তো এখন আরেকটা জিনিস আমরা দেখি, আমরা এই পর্যন্ত রাখবো, এখানে আমরা স্ক্যাপ করে দিব। এখন দেখেন আমাদের, আচ্ছা আরেকটা আমি করি তাহলে জিনিসটা ভালোভাবে বোঝা যাবে। দেখেন করলাম, করার পরে ছেড়ে দিলাম। এখন অল্টার ধরে এই হ্যান্ডেলটারে আমরা এখানে এনে ছেড়ে দিলাম। ঠিক আছে, দেখেন হয়ে গেল কিন্তু। আবারও একইভাবে ওকে। এখন দেখেন আমরা এখন এটাকে স্ক্যাপ করে দিলাম। এখন দেখেন যেটা সেটা হচ্ছে, আচ্ছা দেখেন আমাদের এই যে কোনাগুলো দেখেন হচ্ছে একদম মানে আকৃতির হয়েছে, মানে চিকন হয়েছে, একটাও কিন্তু মোটা হয়েছে, একটা চিকন হয়েছে। এটা হওয়ার কারণটা কি আমরা সেটা আজকে দেখব। দেখেন আমরা যদি এই ফিলের কালারটা যদি চেঞ্জ করতে চাই, হ্যাঁ ধরেন আমি এখানে কোনো কিছু আঁকলাম, আগে দেখাই আমি বিষয়টা। পেন টুলটা আমরা সিলেক্ট করলাম, করার পরে এখানে ধরেন এই যে আমরা মনে করেন এরকম কিছু একটা আঁকলাম, হ্যাঁ। এখন আঁকার পরে দেখেন আমাদের এই যে আমি যে এই কালারটা চেঞ্জ করব, আমার এই পাশে দেখেন কোনো কিছু কিন্তু আসতেছে না, মানে আমি কালারটা চেঞ্জ করব সেটা কিন্তু আমি করতে পারতেছি না। এখন এই কালার বা এটা চেঞ্জ করার জন্য আমাকে কি করতে হবে, এই যে সিলেকশন টুল দিয়ে প্রথমে একটা সিলেক্ট করে এখানে আমরা বাইরে ক্লিক করব। করার পর দেখেন আমাদের এখানে কিন্তু অপশনগুলো চলে আসছে। এখন আমি এটাকে আবার সিলেক্ট করে নেব, নিয়ে এখন আমরা এটাকে সিলেক্ট করে নিয়ে এখন আমি এখান থেকে কিন্তু এই যে স্টক কালারটা কিন্তু দেখেন চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবো। তো আপনাদের যদি মনে করেন আঁকার সময় যদি ওইভাবে দেখেন তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনাকে বুঝতে হবে যে এটার কারণ হচ্ছে আমি এই ওই আপনাকে সিলেক্ট করে জাস্ট বাইরে ক্লিক করলে আবার অপশনগুলো কিন্তু চলে আসবে। তো আমরা এটা করে নিলাম। এখন দেখেন আমাদের যদি আমার এই যে এইটার কারণটা যদি আমরা জানতে, এই কালারটা আমি যদি এই কালার না দিয়ে যদি আমি এটাকে হলুদ না দিয়ে লাল নীল করে দেই তাহলে একটু ভালো দেখাবে। আমার ইয়েটা একটু বাড়াই দিলাম। ওকে, দেখেন এখন এই যে অংশটা যে মানে চিকন আকৃতি হয়েছে, এটা হয়েছে কিভাবে আমি এখানে বলি। এটার কারণ হচ্ছে আপনি আপনার এই যে দেখেন এখানে কিন্তু স্টকের কিছু অপশন দিয়ে দিয়েছে। আপনাদের যদি এটা আপনার প্যানেলে না থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে উইন্ডোজে যেতে হবে। উইন্ডোজে যাওয়ার পরে আপনার এই যে স্টকটা এখান থেকে আপনার নিয়ে আসতে হবে। এখন যদি আপনি এখানেও স্টকটা না পান, এই যে অপশন দেখছেন এখানে এই যে চিহ্নটা, এখানে আপনি ক্লিক করবেন, তাহলে নিচে যদি অপশনটা থাকে তাহলে নিচের থেকে অবশ্যই অপশনটা উপরের দিকে উঠবে। তখন আপনি দেখবেন যে আপনার এই স্টকটা চলে আসছে। তখন এখানে যদি আপনি ক্লিক করেন আপনার প্যানেল বারে এটা চলে আসবে। তো দেখেন আমাদের স্টকটা কিন্তু এখানে আসছে। এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, দেখেন এটাকে সিলেক্ট করলাম, এবার অপশনে এখানে ক্লিক করলাম, এই দেখেন স্টকের বিভিন্ন দেখেন হাইট এখানে সেটাও কিন্তু এখানে ইয়েটা দিয়ে দিয়েছে। এই যে দেখেন এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি দেখেন এই যে এগুলো কিন্তু কেটে গেল। আবার এই অপশনটাতে যদি ক্লিক করি দেখেন এটা কিন্তু একটু কার্ভ হলো। এই অংশটাতে যদি ক্লিক করি দেখেন এটা কিন্তু অন্যরকম, প্রত্যেকটাই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই যে এই অংশ, এটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন এগুলো সব একরকম হয়ে গেল। হ্যাঁ,
যদি এটাতে ক্লিক করি তাহলে এই যে এই জিনিসগুলা এরকম মানে আপনার মানে কোন আকৃতির হয়ে যাবে। এই যে এখান থেকে আপনারা এগুলা এই যে দেখেন চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা এই জিনিসগুলো যদি একটু ডিজাইন করে নিতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করে ডিজাইনগুলো করে নিতে পারবেন। এরপরে দেখেন এই যে আর একটা আছে, সেটা হচ্ছে যে ড্যাশ এই লাইন, এখানে যদি আমরা ক্লিক করি এখানে দেখেন কত রকমের জিনিসগুলা দিয়ে দিয়েছে। দেখেন আমার জিনিসটা কিন্তু এখন অন্যরকম হয়েছে। এখানে যদি আমরা 2 দেই, 2 দেখেন প্রত্যেকবারে কিন্তু আপনার দেখেন সরি বেশি হয়ে গেল 8 দেখেন প্রত্যেক জিনিসটাই কিন্তু আপনার এখানে চেঞ্জ হবে। দেখেন দেখছেন এই যে একবার কিন্তু এক এক রকম হচ্ছে। এক এক রকম হওয়ার মানে হচ্ছে আপনি এক একটা এক এক রকম করতেছেন। দেখেন এক একটা কিন্তু এক এক রকম। এখান থেকেও আপনি এইগুলাকে কিন্তু চেঞ্জ করে সুন্দরভাবে আপনার মন মতো ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এরপরে দেখেন এখানে আরও কিছু ডিজাইন আছে। এই যে এখান থেকে আপনি যদি চান আপনার এই অংশটাকে আপনি অ্যারো চিহ্ন করবেন, এই যে দেখেন আমরা সিলেক্ট করে নেই জিনিসটা, তাহলে হবে এই যে যদি আমরা এটা দিতে চাই দেখেন আমাদের প্রথম এটা কিন্তু অ্যারো হবে, এবং আমরা যদি লাস্টেরটা দিতে চাই তাহলে দেখেন লাস্টেরটাও কিন্তু অ্যারো হয়ে যাচ্ছে। তার মানে প্রথম এবং লাস্টে আপনার অ্যারোটা ধরে নেবে। আপনারা এই ডিজাইনটাও কিন্তু করতে পারবেন। আমরা এখানে নান করেই রাখি। এভাবেও কিন্তু আপনি এখান থেকে বিভিন্ন রকমের ডিজাইন নিয়ে তৈরি করতে পারেন। আবার এখানেও দেখেন এই যে এখানে যে অপশনগুলো এখানে ছিল এই জায়গাও দেখেন দিয়ে দিয়েছে। এখান থেকেও আপনারা বিভিন্ন অপশন ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এভাবেও আপনারা আপনার এই ডিজাইনটাকে সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। তো আমরা এইটা আমরা উঠাই দিলাম, আমরা মোটামুটি এরকমই রাখলাম। তো এই জিনিসটাও আমাদের প্রয়োজন হতে পারে। এই দেখেন এখানেও কিছু কালার আছে, এগুলোও কিন্তু আপনি যেখানে দেখেন দিতে পারবেন। দেখছেন অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু এখানেও দেওয়া আছে। এই যে এটা আপনার ফিল কালার কিন্তু হচ্ছে। ঠিক আছে, আপনি এগুলাও কিন্তু দিতে পারবেন। এরপরে দেখেন আছে এরকম করে করা যাবে। অপোসিটিতে আপনি কম বেশি করে নিতে পারবেন। তো আমরা এটা এভাবে রেখে দিলাম। এখন যেটা আমরা করব, আচ্ছা আমরা এটা এভাবে না রেখে আমরা কালারটা আমরা এটাই করে দেই। ওকে, তো রেখে দিলাম। আচ্ছা এভাবে আমরা রেখে দিলাম। তো আমরা ফিল কালারটা যদি আমরা না চাই তাহলে এখান থেকে আমরা ফিল কালারটা অফ করে দিলাম। ঠিক আছে, ফিল কালারটা আমাদের দরকার নেই। তো দেখেন এভাবে আপনি কাজ করতে পারবেন। এখন দেখেন আপনি মনে করেন যে এই যে এই জিনিসগুলো আপনি তৈরি করছেন, হ্যাঁ এখন আমি চাচ্ছেন আচ্ছা আমি আরেকটা কিছু তৈরি করে দেখাই তাহলে জিনিসটা বেশি ভালো হবে। ধরেন আমরা পেন টুলটা নিলাম, দেখেন বাস স্ক্যাপ করে দিলাম। আমরা এই জিনিসটা তৈরি করছি। এখন আমি ভাবতেছি যে এই জিনিসটা যদি আমার একটু যদি আমি সরাতে না, এটা আমার ছোট হয়ে গেছে, এটা আমাকে আরেকটু বড় করতে হবে। আর এইটা আমার বেশি এইদিকে সরে গেছে, আরেকটু এদিকে নিয়ে আসতে হবে। তাহলে আমি কিভাবে করব দেখেন, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল এটাতে আমরা সিলেক্ট করব। করার পর আপনার যে অংশটাকে আপনি কাজ করবেন সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখন যদি আপনি এটাকে সরাইতে নড়াইতে ছোট বড় এই যে দেখেন করতে কিন্তু এই যে পারবেন। আবার যদি আমরা এটাকে সিলেক্ট করে নেই তাহলে এটাকেও কিন্তু এই যে দেখেন আমরা সুন্দরভাবে করতে পারবো। ঠিক আছে, দেখেন করতে পারবো, এটাও কিন্তু আমাদের আবার এটাকেও যদি সিলেক্ট করে নেই যে আমার এটাও ভালো হয়নি আমি একটু সরাই নেব, দেখেন নিতে পারবেন। এভাবেও আমরা করতে পারবো। আরেকটা মজার ব্যাপার হচ্ছে ধরেন আমি এটাকে একটু কার্ভ করব, তাহলে কিভাবে এই যে দেখছেন এই এই পয়েন্ট আমরা যখন ডাইরেক্ট সিলেকশন টুলটা এখানে সিলেক্ট করছি তখন এখানে একটা পয়েন্ট চলে আসছে। তো এই পয়েন্টটা ধরে যদি আপনি এই যে দেখেন কার্ভ করতে পারবেন। ঠিক একইভাবে আমরা এটাকেও সিলেক্ট করে নিলে এই যে দেখেন করতে পারবো। ঠিক আছে, দেখেন
আমরা যদি এই পাশটা সিলেক্ট করে নেই, দেখেন এই যে দেখছেন, দেখেন দেখেন দেখছেন আমরা যে কাজটা পেন টুল দিয়ে করেছিলাম, দেখেন আমরা যে কাজটা পেন টুল দিয়ে করলাম, যে ঢেউ, সেই ঢেউ আকৃতিটা কিন্তু আপনি এখানেও তৈরি করতে পারবেন, তাই না? এই যে দেখেন, আপনি এখানেও কিন্তু সেটা তৈরি করতে পারবেন যদি একটু সুন্দর করে ধৈর্য সহকারে আপনি কাজটা করেন, মানে আস্তে আস্তে, তাহলে কিন্তু আমি যেটা করছি তাড়াতাড়ি আপনাদের দেখানোর জন্য, যদি আস্তে ধীরে আপনি করেন তাহলে এর চেয়েও সুন্দর করে শেপ তৈরি করতে আপনি পারবেন। শুধু মাত্র জাস্ট দেখেন আমরা কোন আকৃতি তৈরি করে জাস্ট আপনার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই কাজটা করতে পারলাম। তাহলে অনেক সহজভাবে কিন্তু আমরা কাজগুলো করতে পারবো বিভিন্ন উপায়ে। আপনি যখন কাজ করা শুরু করবেন তখন দেখবেন যে আপনার কাজগুলো আরো সহজ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। পেন টুলের বাকি অংশটুকু আমরা পার্ট 3-তে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।